আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে টপিকসগুলো আমরা কভার করব ওএসআই মডেলের বিভিন্ন স্তরের ডাটার নাম, ওএসআই বনাম টিসিপি আইপি মডেলের বিভিন্ন স্তর দিয়ে ডাটা প্রবাহিত হওয়ার সময় তার সাথে কিছু তথ্য যোগ হয় যাকে বলা হয় এনক্যাপসুলেশন। যেমন নেটওয়ার্ক লেয়ারে গিয়ে ডাটার সাথে নেটওয়ার্ক হেডার যুক্ত হয়, আবার ডেটা লিঙ্ক লেয়ারে গিয়ে যুক্ত হয় ফ্রেম হেডার। এনক্যাপসুলেশন পদ্ধতি যেমন আপনারা নিচে যে ফিগারটি দেখতে পাচ্ছেন যে এখানে এনক্যাপসুলেশনের ডাটাটা কিভাবে ট্রান্সমিট হয় সেই জিনিসটা এখানে দেখানো হচ্ছে। আপনারা প্রথমে দুই পাশে দুইটা কম্পিউটার দেখতে পাচ্ছেন, যেখানে এক সাইডে হলো ডেস্টিনেশন আর একটা হলো সোর্স, মানে সোর্স থেকে হলো ডেস্টিনেশনে ডাটাটা পাঠানো হয়। তাহলে এই প্রক্রিয়াটা কিভাবে সম্পূর্ণ হয়, যেমন সোর্স প্রথম অ্যাপ্লিকেশন লেয়ার থেকে শুরু হয়। যেমন নিচে দেখতে পাচ্ছেন যে ডেটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ারে যেটা হলো আমরা যত ডেটা পাঠাই না কেন প্রত্যেকটা ডিজিটাল সিগন্যালে কনভার্ট হয়ে যায়, সেটা হলো যেমন 0 এবং 1 এই বাইনারি সংখ্যার মাধ্যমে। তো এখানে ডেটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ারের যে অবস্থানটা, সেখানে ফ্রেম হেডার থাকে, নেটওয়ার্ক থাকে এবং ডেটা থাকে এবং ফ্রেম টেইলার থাকে। তারপর দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক লেয়ারে যে কাজটা সম্পূর্ণ হয় সেটা হলো নেটওয়ার্ক হেডার এবং ডেটা। এখানে সোর্স এবং ডেস্টিনেশন এই দুইটা প্রান্ত হলো ট্রান্সমিট এবং রিসিভ, যেটা হলো আপনি যদি ধরেন সার্ভার এবং ক্লায়েন্ট নিয়ে আপনি কল্পনা করতে পারেন। তারপরে উপরে দেখতে পাচ্ছেন যে ট্রান্সপোর্ট লেয়ারে কি থাকে, ডেটা থাকে। তারপরে এভাবে সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার, এখানে ডেটা স্ট্রিমগুলা করা হয়। মানে ডেটা স্ট্রিম বলতে যে আমরা যে ডেটাটা পাঠাচ্ছি সেই ডেটাটা অ্যাক্সেস করা হয়, বা আমরা যে সিনেমাটা দেখি বা আমরা যদি কোনো ইউটিউবে ভিডিও দেখি সেটা কি বলে, আমরা লাইভ স্ট্রিম বা স্ট্রিম করে দেখা বোঝায়। মানে শুধু এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম, অনেক ধরনের তথ্য থাকতে পারে। এরপরে আসি আমরা এনক্যাপসুলেশন পদ্ধতি। উপরে যেটা দেখতে পাচ্ছেন যে ইউজার ইউজিং ওয়েব ব্রাউজার, মানে আমরা বিভিন্ন ধরনের যে ক্রোম ব্রাউজার বা বিভিন্ন ধরনের আমরা ব্রাউজার ব্যবহার করে আমরা যে ওয়েবসাইটগুলো আমরা অ্যাক্সেস করি সেটা ইউজার করে থাকে। আর ডান পাশে দেখতে পাচ্ছেন যে ওয়েব সার্ভার, এই ওয়েব সার্ভার থেকে তথ্য পাঠানো হয়, সেটা হলো ক্লায়েন্ট ইন পর্যন্ত। তাহলে কিভাবে এই ডেটার কাজটা সম্পূর্ণ হয়, এখানে দেখতে পাচ্ছেন যে আমরা আগেও বলেছি যে আমাদের যখন কাজ শুরু হয় তখন অ্যাপ্লিকেশন লেয়ার থেকে কাজ শুরু হয়। তাহলে উপরে দেখতে পাচ্ছেন যে প্রেজেন্টেশন লেয়ার এবং অ্যাপ্লিকেশন লেয়ারে এখানে কি থাকে, ডেটা থাকে। আমরা নিচে প্রথম শুরু করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ফিজিক্যাল লেয়ার, আমাদের 1 নম্বর লেয়ারে আমরা ডেটাটা যে পাঠাই, যে ইলেকট্রিক সিগন্যালটা পাঠাই, সেটা 0 এবং 1-এ কনভার্ট হয়ে এটাকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে, সেটা অ্যানালগ সিগন্যাল থাকলে সেটাকে ডিজিটাল করে। এই মডেলটা হলো ডাটা ট্রাভেলিং আপ অ্যান্ড ডাউন দ্য ওএসআই মডেল, মানে এটা হলো ডাটা যে পাঠায় সেটার হলো আপ ডাউন সিস্টেম। তারপরে আমরা ডেটা লিঙ্ক লেয়ারে ম্যাক, এলএলসি, এইচডিআর সম্পূর্ণ হয়। ম্যাক মেশিন অ্যাক্সেস কন্ট্রোল, যেটা হলো আমাদের প্রত্যেকটা ডিভাইসের একটা নির্দিষ্ট ম্যাক থাকে। এরপরে আসি আমরা নেটওয়ার্ক লেয়ারে। নেটওয়ার্ক লেয়ারে কি হয়, আইপি হেডার যুক্ত হয়, মানে নেটওয়ার্কে যে বিভিন্ন ধরনের আইপি থাকে সেই আইপিগুলো এই লেয়ারে কাজ করে থাকে। এরপরে দেখতে পাচ্ছেন যে ট্রান্সপোর্ট লেয়ারে কি করে, টিসিপি হেডার যুক্ত করে এবং ডেটা পাঠায়। তারপরে সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার, এটা হলো ডাটাগুলোকে প্রসেস করে দেন অ্যাপ্লিকেশন লেয়ারের মাধ্যমে কাস্টমার ইন্ডে পৌঁছে দেয় বা কাস্টমারের অ্যাক্সেসেবল করে দেয়। এরপরে আমরা একটা ফিজিক্যাল লিঙ্ক দেখব, যেটা হলো ট্রান্সমিটিং ডিভাইস অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর হলো রিসিভিং ডিভাইস অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে এখানে কি হয়, এক জায়গা থেকে ডেটাটা আমাদের ট্রান্সমিট করা হয়, মানে পাঠানো হয়, আরেক জায়গা থেকে ডাটাটা রিসিভ করা হয়, মানে গ্রহণ করা হয়। তাহলে আমরা কি পাঠাচ্ছি দেখেন, অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, এখানে যে লেয়ারগুলো আমরা ডেটা পাঠাচ্ছি কি হেডার আকারে যুক্ত করে। আর এখানে কি করা হয়, একদম লাস্ট ইন্ডে দেখতে পাচ্ছেন যে এখানে প্যাকেট, মানে আমরা আসলে ডেটাটাকে কোন ফরম্যাট করে পাঠাবো সেই ফরম্যাটটা বোঝায়। এই যে আমাদের একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এটা হলো ফিজিক্যাল লিঙ্ক। ফিজিক্যাল লিঙ্ক বলতে কি বোঝায়, যে সেটা হতে পারে অপটিক্যাল ফাইবার বা ইউটিপি কেবল বা কোএক্সিয়াল কেবল, অন্য যে কোনো মাধ্যম হতে পারে। এর মাঝে গিয়ে প্রত্যেকটা লেয়ারে স্টেপ বাই স্টেপ দেন হলো রিসিভিং ইন্ডে। এরপরে আমরা ওএসআই মডেলের যে এনক্যাপসুলেশনের যে কাজগুলো কিভাবে হচ্ছে সেই জিনিসটা আমরা দেখব। ওএসআই লেয়ার, এখানে হলো ওয়ারপার নেম, এখানে কি হচ্ছে অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, এখানে আপার লেয়ার ডেটা, মানে এটা হলো উপরের লেয়ারে যে কাজগুলো সম্পূর্ণ হয়। যে এখানে এভরি টাইম এটা হলো 100%, যেটা হলো আপ টাইম, ফ্রিকোয়েন্সি অফ ইউজটা কি হয়, ফ্রিকোয়েন্সিটা আমাদের 100% পর্যন্ত ইফিসিয়েন্সি দিয়ে থাকে। আর এগুলো হলো কি হেডারের নাম। তাহলে আমাদের কি কি থাকছে এখানে। তারপর ট্রান্সপোর্ট লেয়ারে কি সেগমেন্ট তৈরি হয়, ট্রান্সপোর্ট লেয়ারে কি কি থাকে, এখানে টিসিপি হেডার থাকে, ইউডিপি হেডার থাকে, মানে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল,
তারপরে ইউডিপি, IPv4, IPv6, তারপরে এখানে মোর কমন, লেস কমন, মানে যেটা হলো কানেকশন ওরিয়েন্টেড, কানেকশন লেস, এই জিনিসগুলো যেমন ওল্ড স্ট্যান্ডার্ড, তারপরে স্টিল মোর কমন, নিউ স্ট্যান্ডার্ড, স্টিল লেস কমন, মানে এখানে এই IPv4 ভার্সনটা আমাদের হলো আগের ভার্সন, সেই জন্য এখানে ওল্ড স্ট্যান্ডার্ড বলা হচ্ছে। আর IPv6 রিসেন্টলি এখন লাইভ হয়েছে এবং সবাই IPv6 পাচ্ছে মোটামুটি, এই জন্য এটাকে নিউ স্ট্যান্ডার্ড বলা হয়েছে। IPv6 এমনভাবে ডিজাইন করা যে একটা বালুকণা পর্যন্ত আইপি দিলেও আইপি শেষ হবে না, প্রত্যেকটা ডিভাইসে রিয়েল আইপি দেওয়া পসিবল। আর IPv4 এক সময় শেষ হয়ে যাবে, সেই চিন্তা করে IPv6 চালু করা হয়েছে। এরপরে আমরা আসি ডেটা লিঙ্ক লেয়ার। এখানে ফ্রেম আকারে কি করা হয়, যেখানে ইথারনেট টাইপ হেডার, এখানে IEEE, এটা একটা স্ট্যান্ডার্ড প্রত্যেকটা ডিভাইসের, এই নাম্বারগুলা সেই স্ট্যান্ডার্ডের জন্য যুক্ত হয়েছে। আদার্স ফ্রেম হেডারে যুক্ত হয়, এটা হলো লেস কমন, মানে কানেকশন লেস। ফিজিক্যাল, এখানে বিট যুক্ত হয়, বিটগুলো এভরি টাইম এটা হলো 100% ইফিসিয়েন্সি দিয়ে থাকে এবং রিসিভিং ইন্ডো 100% ইফিসিয়েন্সি দিয়ে। এনক্যাপসুলেশনের প্রতিটি স্তরে ডেটাকে ভিন্ন ভিন্ন নামে অভিহিত করা হয়। নিচের চিত্রগুলোতে প্রতিটি স্তরে ডেটার নাম, যেমন ডেটা সেগমেন্ট, প্যাকেট ফ্রেম, বিট ইত্যাদি দেখানো হলো। তাহলে আমাদের এখানে আমরা কি দিচ্ছি, আমরা প্রত্যেকটা হলো ডেটা দিচ্ছি। আর এখানে OSI মডেলে ডেটাগুলো কিভাবে কাজ করছে আমরা সেই জিনিসটা দেখব। যেমন আমরা এখানে অ্যাপ্লিকেশন লেয়ারে কি করে, নেটওয়ার্ক প্রসেস টু অ্যাপ্লিকেশন, এই কাজটা নেটওয়ার্কে প্রসেস করে থাকে। প্রেজেন্টেশন লেয়ারে ডাটা রিপ্রেজেন্টেশন অ্যান্ড ইনক্রিপ্ট করে থাকে। ইনক্রিপশন মানে ডাটাকে মানে রিপ্রেজেন্ট মানে দেখানো হয়, এবং ইনক্রিপ্ট মানে কি, যে ডাটাটাকে সিক্রেট মানে সিকিউরিটিটা দেওয়া হয়। তারপরে ডেটা সেশন লেয়ারে কি করা হয়, ইন্টার হোস্ট কমিউনিকেশন, মানে সেশন লেয়ারে যে আসলে কত সময় ধরে যে আপনি কাজটা সম্পূর্ণ হবে সেটা হলো হোস্ট কমিউনিকেশন বা যোগাযোগ করে থাকে। সেগমেন্ট লেয়ারে কি করা হয়, সেগমেন্ট হলো ট্রান্সপোর্ট, এখানে ইন টু ইন কানেকশন অ্যান্ড রিলায়েবিলিটি, মানে লাস্ট মাইল পর্যন্ত যে কানেকশনটা ধরে রাখে, এটা হলো ট্রান্সপোর্ট লেয়ারের কাজ, এবং এটা হলো আসলে কতটুকু মানে এটার ধারণ ক্ষমতা আছে বা সক্ষমতা আছে, এই জিনিসটা হলো যাচাই করে ট্রান্সপোর্ট লেয়ার। এরপরে আসি আমরা প্যাকেট। প্যাকেটটা বেস্ট পাথ ডিটারমিনেশন অ্যান্ড আইপি লজিক্যাল অ্যাড্রেস, মানে যেটা হলো যে আমরা যে আইপি অ্যাড্রেসিং যেটা করে থাকি সেটা হলো এই নেটওয়ার্ক লেয়ারে কাজ করে থাকে। এরপরে আসি আমরা ফ্রেমে কি করা হয়, ম্যাক অ্যান্ড LLC ফিজিক্যাল অ্যাড্রেস, মানে যেটা হলো মেশিন অ্যাক্সেস কন্ট্রোল অ্যান্ড LLCটা করে থাকে ডেটা লিঙ্ক লেয়ারে। বিট মানে ফিজিক্যাল লেয়ারে কি কাজ করা হয়, মিডিয়া সিগন্যাল অ্যান্ড বাইনারি ট্রান্সমিশন, এখানে হলো বিটটা কনভার্ট করা হয়, যে এখানে আসলে আমরা 0 এবং 1 যে ডিজিটাল সিগন্যাল, এবং যেটা হলো যে সিগন্যালটা আমরা যে ইলেকট্রিক ওয়েভে বা ইলেকট্রিক মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি। OSI মডেলের যে বিভিন্ন স্তর, যেমন উপরে আমরা যে ইউজার অ্যাক্সেস, উপরে 4টা লেয়ারকে আমরা হোস্ট লেয়ার বলি, আর নিচের এই 3টা লেয়ারকে আমরা বলে থাকি মিডিয়া লেয়ার। এখানে হোস্ট লেয়ারে কি হচ্ছে, যে ডেটা পাঠানো হয়, আর এই জায়গা হলো সেগমেন্টে, ট্রান্সপোর্ট লেয়ারে সেগমেন্টের কাজ করে। তারপরে দেখা যাচ্ছে নেটওয়ার্ক লেয়ারে প্যাকেট পাঠানো হয়, ডেটা লিঙ্ক লেয়ারে ফ্রেম আকারে সাজানো হয়, আর ফিজিক্যাল লেয়ারে বিট আকারে কনভার্ট করা হয়। তাহলে অ্যাপ্লিকেশনের নেটওয়ার্ক প্রসেস টু অ্যাপ্লিকেশন, মানে যে আমরা যে তথ্যগুলো পাঠিয়েছি সেটা হলো আমরা অ্যাক্সেস করার জন্য তৈরি করে থাকি এই অ্যাপ্লিকেশন লেয়ারে। এরপরে প্রেজেন্টেশন লেয়ারে কি করে, ডাটা রিপ্রেজেন্টেশন অ্যান্ড এনক্রিপশন করে, মানে আমরা এটা অলরেডি আমরা ডিসক্রাইব করেছি। তাহলে দেখা যাচ্ছে সবার আগে অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন ও সেশন লেয়ার থাকা অবস্থায় ডেটাকে বলা হচ্ছে ডেটা, কারণ এই 3 স্তরে এনক্যাপসুলেশন ঘটে না। এরপর ট্রান্সপোর্ট লেয়ারে তাকে বলা হচ্ছে সেগমেন্ট, নেটওয়ার্ক লেয়ারে প্যাকেট, ডেটা লিঙ্ক লেয়ারে ফ্রেম এবং ফিজিক্যাল লেয়ারে বিট। তো এখানে সেই জিনিসগুলোই দেখানো হয়েছে। এখানে হোস্ট এ এবং হোস্ট বি, একটা সেন্ডার একটা রিসিভার। তাহলে কি হচ্ছে, যে আমাদের এই উপরের যে 2টা সেগমেন্ট, এখানে ডেটাগুলা পাঠানো হচ্ছে বা ডেটাগুলো অ্যাক্সেস করা হচ্ছে। তারপরে এখানে সেশনটা ধরে রাখা হচ্ছে। তারপরে কি হচ্ছে, ট্রান্সপোর্ট লেয়ারের সেগমেন্ট আকারে আমাদের ট্রান্সপোর্ট লেয়ারটা কাজ করে, আর নেটওয়ার্ক লেয়ারে কি করে, প্যাকেট পাঠানো হয় এই 2টার মধ্যে, আর ডেটা লিঙ্ক লেয়ারে ফ্রেম আকারে কাজ করে থাকে, আর ফিজিক্যাল লেয়ারে বিট পাঠানো হয়। সেটা কোন বিটে, যেমন বাইনারি বিটে আমরা পাঠিয়ে থাকি 0 এবং 1। OSI বনাম TCP IP মডেল খুবই গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো এই OSI TCP IP মডেল। অনেকে এই জায়গায় গুলিয়ে ফেলেন, এটা খুব মনোযোগ সহকারে আপনারা দেখবেন। OSI মডেলে 7টি লেয়ার থাকে, কিন্তু TCP IP ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা ইন্টারনেট প্রোটোকল DoD মডেলে লেয়ার হলো 4টা। এখানে দেখতে পাচ্ছেন, যদি আমাদের TCP মডেল বলে তাহলে সেক্ষেত্রে অবশ্যই 4টা লেয়ার আমাদেরকে মেনশন করতে হবে এবং ডিসক্রাইব করতে হবে। আর যদি আমাদের OSI মডেল বলে তাহলে আমাদের 7টা লেয়ারই আমাদের দিতে হবে।
এই 4টি লেয়ারকে তুলনা করা হয় ওএসআই মডেলের 7টি লেয়ারের সাথে। তাহলে আমরা অলরেডি বলেছি, আমি এই জন্য আর ডিসক্রাইব করবো না। এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন যে ওএসআই মডেল হলো আমাদের 7টা লেয়ার, অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডাটা লিঙ্ক, ফিজিক্যাল। আর টিসিপি মডেলে কি করে? টিসিপি মডেলে উপরের 3টা মিলে অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ করে। যেমন অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, এই 3টা হলো অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ। আর ট্রান্সপোর্ট লেয়ারটাই কাজ করে। এরপরে আমরা নেটওয়ার্ক লেয়ারে ইন্টারনেট লেয়ার হিসেবে কাজ করে, আর ডেটা লিঙ্ক অ্যান্ড ফিজিক্যাল লেয়ারে আমাদের নেটওয়ার্ক অ্যাক্সেস নিয়ে কাজ করে। তার মানে আমরা ক্লিয়ার হলাম যে ওএসআই মডেল 7টা আর টিসিপি মডেল হলো 4টা। টিসিপি আইপি মডেলের অ্যাপ্লিকেশন লেয়ারকে অনেক সময় প্রসেস লেয়ারও বলা হয়ে থাকে। এই লেয়ারে বিভিন্ন অ্যাপ্লিকেশন লেভেল সার্ভিস, যেমন হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল এইচটিটিপি, আমরা যখন ওয়েবসাইটে সার্চ করি বা ব্রাউজারে সার্চ করি তখন এই এইচটিটিপির আমরা দেখে থাকি, কিন্তু এটা আসলে কিভাবে হয় এখন বাস্তবে আপনারা দেখতে পাচ্ছেন। সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল এসএমটিপি, আমরা যখন কোনো মেইল পাঠাই তখন এসএমটিপি কাজ করে থাকে। ফাইল ট্রান্সফার প্রোটোকল এফটিপি সার্ভার, আমরা যে বিভিন্ন ফাইল অ্যাক্সেস করি সেটা হলো এই এফটিপি সার্ভার মাধ্যমে চলে। টিসিপি আইপি মডেলের অ্যাপ্লিকেশন বা প্রসেস লেয়ার ওএসআই মডেলের অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন ও সেশন লেয়ারের সমতুল্য। ট্রান্সপোর্ট লেয়ার, এই ট্রান্সপোর্ট লেয়ার কি করে? ওএসআই মডেলের ট্রান্সপোর্ট লেয়ারের মতোই কাজ করে টিসিপি আইপি মডেলের ট্রান্সপোর্ট লেয়ার। এতে 2টি প্রোটোকল কাজ করে, কানেকশন ওরিয়েন্টেড ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল টিসিপি, কানেকশন লেস ইউজার ডেটাগ্রাম প্রোটোকল ইউডিপি কাজ করে থাকে। কানেকশন ওরিয়েন্টেড সার্ভিস যেমন এফটিপির জন্য ব্যবহৃত হয় নির্ভরযোগ্য কানেকশন ওরিয়েন্টেড টিসিপি, আর কানেকশন লেস সার্ভিস যেমন ইমেইল এর জন্য ব্যবহৃত হয় কানেকশন লেস ইউডিপি ইউজার ডাটাগ্রাম প্রোটোকল। ইন্টারনেট লেয়ার, ওএসআই মডেলের নেটওয়ার্ক লেয়ারকে টিসিপি আইপি মডেলে বলা হয় ইন্টারনেট লেয়ার। ওএসআই মডেলের নেটওয়ার্ক লেয়ারের মতো এর কাজ হলো আইপি অ্যাড্রেসিং ও রাউটিং করা। এই লেয়ারে ইন্টারনেটের প্রতিটি কম্পিউটারকে চিহ্নিত করার জন্য লজিক্যাল আইপি অ্যাড্রেসিং স্কিম ব্যবহার করা থাকে। এইসব আইপি অ্যাড্রেসের উপর ভিত্তি করে এই লেয়ার কোন আইপিকে বা প্যাকেটকে অন্য নেটওয়ার্কে পাঠাতে পারে, যাকে বলা হয় আইপি রাউটিং। এসব আইপি অ্যাড্রেসের উপর ভিত্তি করে এই লেয়ার কোনো আইপি প্যাকেটকে অন্য নেটওয়ার্কে পাঠাতে পারে, যাকে বলা হয় আইপি রাউটিং। টিসিপি আইপি মডেলের এই লেয়ারের কাজ করে অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল এআরপি, ইন্টারনেট প্রোটোকল আইপি, ইন্টারনেট কন্ট্রোল মেসেজিং প্রোটোকল আইসিএমপি, রিজার্ভ অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল আরএআরপি ইত্যাদি। এগুলো হলো সব ইন্টারনেট লেয়ারের কাজ। নেটওয়ার্ক ইন্টারফেস লেয়ার, ওএসআই মডেলের ডাটা লিঙ্ক লেয়ার ও ফিজিক্যাল লেয়ার মিলে টিসিপি আইপি মডেলে নেটওয়ার্ক ইন্টারফেস লেয়ার এর কাজ হলো নেটওয়ার্কে ডেটা ট্রান্সমিট করা। ইন্টারনেট লেয়ার ডেটা ঠিকমতো রাউট করার পর এই লেয়ারে দায়িত্ব হলো সেটিকে সঠিক ডিভাইসের কাছে পৌঁছে দেওয়া। এটা হলো নেটওয়ার্ক ইন্টারফেস লেয়ারের কাজ। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।